হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। ইউটিউবের সর্বপ্রথম আপডেট নিয়ে চলে এলাম, কারণ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা বিকাশ ভবন, পশ্চিমবঙ্গের যে উচ্চশিক্ষা দপ্তর, তাদের তরফ থেকে বেরিয়ে গেছে নতুন নির্দেশিকা। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং এক্সক্লুসিভ আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। তো উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে চলে এসছে যে ভর্তির নতুন নোটিফিকেশান, একদম শেয়ার করে দিচ্ছি কি বলেছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। হ্যাঁ, ভিডিওটাকে প্লিজ লাইক করবেন অতি অবশ্যই। শেয়ার করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের তরফ থেকে নতুন নির্দেশিকা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের। দেখুন কি বলেছে, ইন কন্টিনিউশন অফ দ্য অফিস মেমো নাম্বার এত দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু স্টেট দ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ইন রিসিপ্ট অফ ইউজি লেভেল অ্যাডমিশন ইনফরমেশন ফর দ্য academic year 22-23 from the different colleges affiliated to the state aided university and unitary university across the state. It has been observed that a good number of seats are laying vacant at different general degree colleges and unitary university at the UG level. আমি আপনাদের কাছে যখনই ধরতে গেলে প্রথম কলেজ ভর্তির মেরিট লিস্ট এসেছিল, আমি আপনাদের জানিয়েছিলাম 90% দেখছি প্রথম 400 জনের নাম রয়েছে, সেখানে সিট ধরতে গেলে 30টা কি 50টা রয়েছে। এবং এখানে যারা 70% স্টুডেন্টস মার্কস আছে, তারা সবাই মন খারাপ করছিল যে আমরা তার মানে কিন্তু ভালো কলেজ চান্স পেলাম না, বা আমরা কিন্তু কলেজে অনার্সের চান্স পেলাম না। তারা পাশে অনেকেই ভর্তি হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই যে আমি সেই সময় আপনাদের বলেছিলাম যে লাস্ট কিছু বছর আমরা এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইম ফর্ম ফিল আপ ওপেন করা হচ্ছে সিট পূরণের জন্য। অর্থাৎ প্রথম মেরিট লিস্টের যে পার্সেন্টেজ, সেটাতে কেউ দয়া করে যাবেন না, কেউ মন খারাপ করবেন না। দেখুন সেটাই হলো, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বিকাশ ভবনের তরফ থেকে ফাইনালি আবার নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে 8 তারিখে সেপ্টেম্বর মাসে। এবং তারা জানিয়ে দিল যে আবার রিওপেন হতে চলেছে আমাদের কলেজ ভর্তির অ্যাপ্লিকেশান। অর্থাৎ কলেজে, বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে বর্তমানে সিট ফাঁকা রয়েছে, সেই সিটগুলো পূরণের জন্য তারা কিন্তু আবার বলছে যে কলেজ ভর্তির আবেদন চলবে। যে সমস্ত স্টুডেন্টস পাশে ভর্তি হয়ে গেছেন, যারা অনার্স প্ল্যানিং করছিলেন, তাদের জন্য লাস্ট সুযোগ এটা। যে সমস্ত স্টুডেন্টস তাদের নিজেদের পছন্দ অনুযায়ী কলেজে চান্স পাননি, তাদের জন্য লাস্ট সুযোগ, যদি সেই কলেজে ধরতে গেলে ভ্যাকান্সি থাকে। এবং তার সাথে এটাও একটা ব্যাপার থাকে, কারণ অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু আজকে নিজের যে মানে যে সাবজেক্টে তারা ধরতে গেলে অ্যাপ্লাই করতে চায়, বা সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেনি, তাই বাধ্য হয়ে অন্য সাবজেক্টে ভর্তি হয়েছে। বা এরকমও আছে তারা কিন্তু অ্যাপ্লাই কেউই করতে পারেনি, ডেট চলে গেছে, এবং একটা দুটো মাত্র কলেজে অ্যাপ্লাই করেছিল, আর একটা দুটো কলেজে লিস্টের নামই আসেনি। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য লাস্ট সুযোগ এটা, কারণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে দিচ্ছে সেকেন্ড টাইম, অর্থাৎ আবার কলেজে ভর্তির আবেদন চালু হচ্ছে। সেপ্টেম্বরের 12 থেকে সেপ্টেম্বরের 16 তারিখ অবধি আবেদন চলবে। আপনারা নিশ্চয়ই জানেন 30 জুন যে নোটিশ দিয়েছিল, সেখানে বলে দিয়েছিল 15 সেপ্টেম্বরের মধ্যে সব কমপ্লিট করতে হবে, 19 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে হবে। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এই 19 সেপ্টেম্বর থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা যারা যেখানে যেখানে ভর্তি হয়ে গেছে তাদের মেবি ক্লাস শুরু হয়ে যাবে, এবং তার পাশাপাশি কিন্তু ভর্তি প্রসিডিওরও চলতে থাকবে। এটা লাস্ট ইয়ারও আমরা দেখেছি। এবং এখানে বলে দিচ্ছে যে 12 to 16 আবার ফর্ম ফিল আপ চলবে। জেনারেল ডিগ্রি কলেজ এবং ইউনিটারি ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সি, যাদবপুর, যেখানে যেখানে সিট ফাঁকা রয়েছে। এবং তার সাথে বলে দিয়েছে ইউজি অ্যাডমিশন প্রসেস 28 সেপ্টেম্বর অবধি বাড়িয়ে দেওয়া হলো। মানে যেটা 15 সেপ্টেম্বর ছিল সেটা বর্তমান হয়ে গেল 18 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, মানে 28 তারিখ অবধি সেপ্টেম্বর মাসে কিন্তু এই ভ্যাকেন্ট সিটের জন্য ফর্ম ফিল আপ তো আপনার হচ্ছে 12 to 16, তারপর মেরিট থেকে শুরু করে বাকি যা যা রয়েছে সেই সমস্ত কিছু কমপ্লিট করতে বলেছে। এবং এর বাদ বাকি যা যা ইনফরমেশন ছিল সেই সব কিছুই রয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য, আবেদনের জন্য কোনো টাকা লাগছে না, সমস্তটাই অনলাইনের মাধ্যমে কিন্তু হতে চলেছে। এবং হ্যাঁ, মেরিটের মাধ্যমে হবে, এক্সেপশনাল যাদবপুর ইউনিভার্সিটি যারা ধরতে গেলে এখানে এন্ট্রান্স নিয়েছে, আর কিছু কিছু প্রফেশনাল সাবজেক্টেও তো এন্ট্রান্স হয়। তো তার ফলে এটা আপনাদের জন্য লাস্ট সুযোগ, অতি অবশ্যই আপনারা আবেদনটা করে নিন। এর পরবর্তী আমরা দেখব পিজির কি হয়, কারণ পিজির এখনও মেরিট লিস্ট বেরোয়নি। এর পরবর্তী পিজি মেরিট লিস্ট বেরোলে আমাদের কাছে পিজির ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। 22 সালই তার মানে রিটার্ন হলো। আমি জানিয়েছিলাম আপনাদের অনেক স্টুডেন্টস আছে নিটে বা জয়েন্টে চলে যায়, অনেক স্টুডেন্টস আদার্স স্টেট চলে যায়, বা আদার্স ধরতে গেলে কান্ট্রিতে চলে যায় তারা কিন্তু পড়াশোনা করতে। সেই সমস্ত সিটগুলো যা ফাঁকা হয়ে যায় সেই নিয়ে কিন্তু আবার ধরতে গেলে সেকেন্ড টাইম আবেদন চলছে। এবং টোটাল
যাবতীয় যা স্টেপ বাই স্টেপ আবেদন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, অনেক কটা কলেজের ভর্তি, প্লিজ একটু দেখে নেবেন। এবং একদম এক্সক্লুসিভ আপডেট দিলাম, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন থেকে করে রাখুন, কারণ সমস্ত আপডেট এখান থেকেই পাবেন, এক্সক্লুসিভ আপডেটগুলো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।